ফেসবুকে ধর্মের বোন বানিয়ে তাকে দামি উপহার, আইফোন, গলার নেকলেস, ল্যাপটপ এসব দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সর্বশেষ টাকাটা সেই প্রতারক নিতে পেরেছিল কিনা সেই গল্পটা চলুন একটু বলি। সাদিয়া, বাড়ি সিলেটে। সাদিয়া ফেসবুক চালায়। ফেসবুক মেসেঞ্জারে হঠাৎ করে বিদেশি একটা লোক তাকে নক করলো এবং তাকে বলল যে আমি বিদেশে থাকি, আমি গাড়ির ব্যবসা করি। তো সাদিয়াকে সে বিভিন্নভাবে মেসেজ পাঠাতে থাকলো। একটা সময় ধর্মের বোন বানালো সাদিয়াকে সেই লোক। সে পরিচয় দিল সে বিদেশে থাকে। সাদিয়াকে বলল যে আপনার মতো আমার একটা বোন ছিল, এখন আমার ওই বোনটি আর পৃথিবীতে নেই, তাই আমি আপনাকে ধর্মের বোন বানালাম। দেখা সাক্ষাৎ কিন্তু হয়নি, পরিচয় সেই ফেসবুকে, মেসেঞ্জারই চলতে থাকলো তাদের চ্যাট। এভাবে মাঝে মধ্যে কী খেয়েছো, এই এখন কি করছো, রাতে ঘুমাতে গেছো কি না, এই খোঁজখবর নিতে থাকলো। বোন ভাইয়ের সম্পর্ক যেরকম হয়, খুব সুন্দর করে সেই প্রতারক তাকে ধর্মের বোনের জায়গাটা বানিয়ে নিল। হঠাৎ করে একদিন সাদিয়াকে মেসেঞ্জারে লিখলো, আমি তোমাকে কিছু উপহার দিতে চাই এবং উপহারগুলির টাকা আমি ব্যবস্থা করেছি। আমি আমার শোরুমের 2টি প্রাইভেট কার বিক্রি করেছি 22 লক্ষ টাকা এবং আমি চাইছি তুমি আমার বোন, তোমাকে এই পুরো টাকাটাই আমি উপহার হিসাবে পাঠাবো, বিভিন্ন জিনিস। এবং সাদিয়াকে সে মেসেঞ্জারে ছবি পাঠালো, আইফোন, ল্যাপটপ, নেকলেস, বিভিন্ন প্রসাধনী সামগ্রী, খুব দামি দামি লক্ষ লক্ষ টাকার জিনিসপত্রের ছবি তাকে পাঠালো এবং বলল যে এটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি শুধু এয়ারপোর্ট থেকে এটা রিসিভ করবে। তো সাদিয়া আসলে প্রথমে একটু বিশ্বাস করলো যে হতেও পারে, যেহেতু আমাকে ধর্মের বোন বানিয়েছে। তারপর একটা ব্যতিক্রম ঘটনা ঘটলো। আমরা আমাদের এই চ্যানেলে এই বিষয়ে সতর্কতামূলক একটা ভিডিও প্রচার করেছিলাম, যেখানে একজন বিধবা নারী, তার সন্তান নেই, কিছুদিন আগে বিয়ে হয়েছিল, এর পরপরই তার স্বামী মারা গিয়েছিল। ওই বিধবার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। ওই ঘটনার ভিডিও যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লাম, সেখানে সাদিয়া ওই ভিডিওটা দেখলো এবং সে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমাদের সঙ্গে যোগাযোগ করলো এবং পুরো ঘটনাটা বলল। কবে, যেদিন একেবারে অন্তিম সময় তার উপহারগুলো পাঠাবে, ওই দিনই আমাদের সঙ্গে যোগাযোগ করলো এবং আমরা সাদিয়াকে বললাম যে না, এটা প্রতারণা, আপনি খুব ভালোভাবে এই বিষয়টা আরও বিশ্লেষণ করুন। তো হঠাৎ একদিন সাদিয়াকে সকালে কাস্টম অফিস থেকে ফোন দিল এবং বলল যে আপনার একটা পার্সেল এসেছে বিদেশ থেকে, কাস্টম ছাড়ানোর জন্যে আপনাকে 8,000 টাকা দিতে হবে। সাদিয়া আবার আমাদের সঙ্গে যোগাযোগ করলো এবং ওই টাকাটা দিবে কি না সেটা জিজ্ঞেস করলো। আমরা বললাম না, আপনি আরও ভালোভাবে পরীক্ষা করুন, কারণ ধর্মের বোন বানিয়ে কেউ কাউকে 22 লক্ষ টাকার উপহার দেয় না। আপন বোনকেই এই বর্তমান যুগে মানুষ একটা মোবাইল কিনে দিতে হলেও 2 মাস 3 মাস অপেক্ষা করে, আর আপনি অল্প কিছুদিনের পরিচয়ে আপনাকে এই টাকাটা দিয়ে দিবে 22 লক্ষ টাকার মালামাল, এটা আসলে বিশ্বাস হয় না। সাদিয়া বিভিন্ন অজুহাত দেখাতে থাকলো যে আমি আসলে একটু পরে ফোন দিচ্ছি, আপনি নিয়ে আসুন বাসায়, তারপর টাকা দিব। না, তারা মানে না। সাদিয়া যোগাযোগ করলো তার ওই ধর্মের ভাইয়ের সাথে, যে ধর্মের ভাই বলল যে টাকাটা তুমি দিয়ে মালামালগুলি বুঝে নাও, আর আমি টাকাটা দিতাম, আমার কাছে আসলে আপাতত টাকা নেই, আমার কার্ডের ক্রেডিট শেষ হয়ে গেছে। তো সাদিয়া আবার আমাদের সঙ্গে যোগাযোগ করলো, আমরা তাকে বুদ্ধি দিতে থাকলাম। অবশেষে সাদিয়া বুঝতে পারলো যে এটা আসলে একটা প্রতারক চক্র। এইভাবে সাদিয়া কিন্তু আসলে বেঁচে গিয়েছিল, কিন্তু আগের যে গল্পটা আমরা বলেছিলাম ওই গল্পে সে কিন্তু টাকা দিয়েছিল এবং একবার নয়, প্রথমবার কাস্টম ছাড়ানোর জন্য টাকা নেয় এই প্রতারকরা, পরবর্তীতে আবার বলে যে আপনার এখানে লক্ষ লক্ষ টাকার মালামাল, এখানে আরও অনেক টাকার ভ্যাট দিতে হবে। এভাবে আপনার কাছ থেকে ক্রমান্বয়ে 2-3 বারে হাজার হাজার টাকা নিয়ে যায়। আসলে আমাদের সমাজে যারা মেয়েরা বিশেষ করে টার্গেটের শিকার হয়, তারা ফেসবুক চালায় এবং তাদেরকেই টার্গেট করে ওই প্রতারকরা ধর্মের বোন বানায়, ভাস্তি বানায়, মেয়ে বানায়, তারপর উপহার দেওয়ার লোভ দেখিয়ে
ওই কাস্টম থেকে তার মালামাল ছাড়ানোর কথা বলে তারা টাকা হাতিয়ে নেয় এবং আসলে পুরো বিষয়টাই থাকে ফেক। এখানে আসলে যে লোকটা বিদেশ থেকে চ্যাট করে সে বিদেশি কেউ না, এরা দেশেরই একটা লোক, এই বিদেশি একটা ফেসবুক প্রোফাইল সাজিয়ে তারপর তারা এই প্রতারণাটা করে। সাদিয়া আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং আমরা সচেতন করার জন্য একটা ভিডিও করেছিলাম, এই জন্যে সাদিয়া টাকাটা না দিয়ে বেঁচে গিয়েছিল। এই যে ভিডিওটা আমরা করেছিলাম ওই ভিডিওতে শত শত কমেন্ট এসেছে যে আমার সঙ্গে এরকম হয়েছে, আমার বোনের সঙ্গে এরকম হয়েছে, আমার ভাবির সঙ্গে এরকম হয়েছে, আমার পরিচিত এক বান্ধবীর সঙ্গে এরকম হয়েছে। এই বিষয়টা আমরা শুধু শুনতেই থাকলাম। সাদিয়া আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, আমরা তাকে গাইডলাইন দিয়েছিলাম, এই জন্যে প্রতারকরা তার কাছ থেকে টাকাটা নিতে পারেনি। এবং সাদিয়া সর্বশেষ আমাদেরকে ধন্যবাদ জানিয়েছিল এবং সে আমাদের কথা মতো একটু ভেবে চিনতে যখন বিষয়টা দেখলো তখন বুঝে গিয়েছিল যে এটা আসলে টোটালি একটা প্রতারণা, একটা ফাঁদ, টাকা হাতিয়ে নেওয়ার। ধর্মের বোন বানিয়ে, ধর্মের মেয়ে বানিয়ে যে কাজগুলি প্রতারকরা করে, এই বিষয়গুলি থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আর লোভে পড়া যাবে না। আপনাকে আইফোন দিবে, স্বর্ণের নেকলেস দিবে, উপহার পাঠাবে, কাস্টম থেকে ছাড়াতে হবে, ওই ছাড়ানোর খরচটা দিতে হবে। এই ফাঁদে কেউ পড়বেন না। এর আগেও আমরা এটা নিয়ে ভিডিও করেছি, আজকেও এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই, যদি আপনাদেরকে এরকম প্রতারণার ফাঁদে কেউ ফেলে তাহলে অবশ্যই ভালোভাবে যাচাই করবেন। যদি যাচাই করেন একটু চোখ কান খোলা রেখে, তাহলেই বুঝতে পারবেন এটা আসলে একটা ফাঁদ, এটা আসলে কোনো সম্পর্ক নয়। এই সম্পর্কটা পুরোটাই থাকে একটা প্রতারণা। এই ছিল সাদিয়ার গল্প। সবাই সাবধান থাকবেন, কারণ এখন কিন্তু প্রতারকরা বিভিন্নভাবে আপনার এই মানবিক বিষয়টাকে পুঁজি করে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলবে। আমাদের এই গল্প চ্যানেলটি প্রতিদিন রাত 8টায় এরকম গল্প নিয়ে আসে। আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং সচেতন থাকবেন।